আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা আজকে একটি ইন্টারেস্টিং মুভি দেখব। মুভিটির নাম হলো বাইসেন্টেনিয়াল ম্যান, অর্থাৎ আমরা এটাকে বাংলাতে বলতে পারি রোবট ম্যান। তো মুভিটির শুরুতে মার্কিনকে দেখা যায় তার স্ত্রী এবং দুই মেয়ের সাথে। তাকে একদিন দেখা যায় সে একটি বক্স নিয়ে আসে আর সেটার ভিতরে একটি রোবট নিয়ে আসে, কিন্তু এটা কোনো সাধারণ রোবট ছিল না, এটা ছিল ইন্টারেস্টিং রোবট। আর মার্কিন রোবটকে যখন অ্যাক্টিভ করে তখন রোবট তাকে বলে রোবটের 3টি আইন রয়েছে। এর মধ্যে একটি আইন হলো মানুষকে ক্ষতি করবে না, আর দ্বিতীয় আইনটি হলো সবসময় মানুষের অর্ডার ফলো করবে। এর মানে এই না যে আপনি কোনো খারাপ কাজের কথা বললে এই রোবটটা সেই কাজ করবে না, অর্থাৎ কোনো মানুষের কোনো ক্ষতি হোক এই কাজ এই রোবট করবে না। এবং তৃতীয় আইন হচ্ছে রোবট তার নিজেকে বাঁচাতে পারবে, অর্থাৎ আপনি রোবটকে মারতে চাচ্ছেন তখন রোবট দৌড়াতে পারবে বা ওর জীবনকে বাঁচাতে পারবে। মার্কিনের ছোট মেয়ের এই রোবটটি পছন্দ হয়, কিন্তু বড় মেয়ের রোবটটা একেবারে পছন্দ করেনি। আসলে এই রোবটটাকে বানানো হয়েছে ঘরের কাজের জন্য এবং এটাকে ঘরের কাজের জন্যই বাড়িতে আনা হয়েছে। এই রোবটটা ঘরের কাজ করা শুরু করে দেয়। আরেকদিন রোবট মার্কিনের বড় মেয়ের কাছে যায়, তখন তার বড় মেয়ে তাকে জানালা দিয়ে লাফ দিতে বলে, আর রোবট তাকে তো অর্ডার মানতে হবে। আর তখন এই রোবটটা জানালা দিয়ে লাফ দেয়, তখন মার্কিনের অনেক রাগ হয়। আর তখন মার্কিন তার বড় মেয়েকে বুঝায় এটাকে শুধু রোবট বলে, এটাকে কাজের জন্য নয়, এটাকে সম্মান করা উচিত। আর ওইদিকে মার্কিনের ছোট মেয়ে বিচে যখন খেলছিল তখন রোবটের কাছ থেকে বুলে হাত থেকে কাছের গুঁড়াটা পড়ে যায়। এতে মার্কিনের ছোট মেয়ের অনেক কষ্ট হয়, আর রোবটের এইগুলা দেখে ভালো লাগে না। এই জন্য রোবট তার জন্য একটি কাঠের গুঁড়া বানায়। যখন মার্কিন এইগুলা জানতে পারে যে রোবট একটা গুঁড়া বানিয়েছে নিজ থেকে, তখন সে অবাক হয়ে যায় যে রোবটের ভিতরে আবেগ বা ইমোশন থাকার কথা না, আর রোবটের এইগুলা বোঝার কথা যে মানুষ কষ্ট পেয়েছে বা কোনো কিছু ভেঙে গিয়েছে বা আবার তাকে এগুলা বানিয়ে দিতে হবে। যাই হোক, এই সাথে মার্কিন একদিন দেখে রোবটটা একদিন গান শুনছে, তখন মার্কিন এটা দেখে আরো অবাক হয়ে তারপর এগুলা দেখে মার্কিন এই রোবটটাকে নিয়ে রোবট কোম্পানির কাছে নিয়ে যায়, যে এই রোবটটা বানিয়েছিল এবং কিনেছিল যার কাছ থেকে। আর সেখানকার বিজ্ঞানীকে এই সব কথাগুলো বলে, আর বলে এই রোবটটাকে কি এইভাবে ডিজাইন করা হয়েছে বা এইভাবে প্রোগ্রাম করা হয়েছে যে আবেগ রয়েছে বা কষ্ট রয়েছে, খুশি রয়েছে। কিন্তু বিজ্ঞানী বলে না তো, কিন্তু হয়তো এটার প্রোগ্রাম কোনো মিস্টেক হয়েছে, আর তুমি যদি চাও তাহলে এগুলা সব ফিরিয়ে নিয়ে নিব। তখন মার্কিন বলে না, এই রোবটটা দিয়ে আমার কোনো সমস্যা হয়নি। এই বলে রোবটটা নিয়ে সে বাসায় চলে আসে। আর বর্তমানে এই ধরনের রোবট অনেকের কাছে রয়েছে। আর আস্তে আস্তে সময় চলে যায়, আর রোবট অনেক কাঠের জিনিস বানায়, আর যাদের মধ্যে অনেকটা ছিল ঘড়ি, এর মধ্যে পিয়ানো বাজানো শিখে। আর এইভাবে সময় চলে যায়, আর রোবটের ভিতরে অনেকটা ইমোশন চলে আসে বা আবেগ চলে আসে। আর ওইদিকে মার্কিনের মেয়েরা বড় হয়ে গেছে, আর তারপর তারা একটা সিদ্ধান্ত, এই রোবট যতগুলো জিনিস বানিয়েছে আর এরা এগুলা বিক্রি করে দিবে আর হাতে টাকা পাবে, সেইগুলো রোবটের নামে একটা অ্যাকাউন্ট রাখবে। আর তারা এমনি করে আর অ্যাকাউন্টে টাকা রাখে, এগুলা বিক্রি করে। আর মার্কিনের ছোট মেয়ে অনেক বড় হয়ে গেছে, আর এখন তার বিয়ে হয়ে যাবে। আর এই কথা সে রোবটকে দৌড়ে এসে বলতে চায়, তখন রোবটটা মেশিনে কাজ করতেছে। আর মার্কিনের ছোট মেয়ে এমান্ডার কথা শুনে তার আঙ্গুল কেটে যায় মেশিনে। আর তখনই মার্কিন তার রোবটকে কোম্পানির কাছে নিয়ে যায় যেখান থেকে সে তাকে কিনেছিল, আর বলে এটার আঙ্গুলকে ঠিক করে দিতে হবে আর এটার প্রোগ্রাম একটু চেঞ্জ করবে, আমাদের সাথে যা কিছু শিখেছে আর মানুষের যে আবেগ এসেছে এগুলোর জন্য তাকে। আর তখনই রোবট বলে আমি আমার চেহারাকে আপডেট করতে চাই, যাতে আমার চেহারা মানুষের মতো এক্সপ্রেশন দেখা যায়, যাতে মানুষের মতো রাগ হলে চেহারা দেখে বোঝা যাবে এবং খুশি হলে আমার মুখ দেখে বোঝা যায়। আর তখন রোবটকে আপডেট করে দেওয়া হয়, যেখানে রোবট শুটকুট পরে চলে আসে। মানে এমান্ডা বলেছিল তাকে তার বিয়েতে এইগুলোই পড়তে, আর এমান্ডার বিয়ে হয়ে যায়। তখন এমান্ডার বাবা একা হয়ে যায়, তখন রোবট বলে আমি আপনার সাথে সব সময় কাছে থাকতে চাই। আর এরপর 12 বছর কেটে যায়, আর এমান্ডার একটা ছেলে হয়েছিল। আর এই ছেলেটি রোবটটাকে একেবারে দেখতে পারে না এবং পছন্দও করে না, আর সে সব সময় তাকে বিরক্ত করে। আর তখন রোবট এমান্ডাকে বলে এখন আমি স্বাধীন হতে চাই। তখন এমান্ডার বাবা মানে মার্কিনের কাছে এসে বলে আমি এখন এখান থেকে মুক্তি হতে চাই। এই কথা শুনে মার্কিন অনেক কষ্ট পায়, কারণ তার মেয়ের বিয়ের পর রোবটই তার সাথে আছে, আর রোবট সে এখান থেকে চলে যায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। তবে চলে যাওয়ার আগে রোবট মার্কিনকে একটা চেক দেয়, আর এটা হলো সেই যেগুলো তার নিজের হাত দিয়ে আয় রোজগার করেছিল। তখন মার্কিন এই চেকটা তাকে ফিরিয়ে দেয়, মানে রোবটের টাকা সে নেন। আর তখন রোবট তার বাড়ি থেকে চলে যায় এবং সে সমুদ্রের পাশে একটি জমি কিনে এবং নিজের হাত দিয়ে সুন্দর করে একটি বাড়ি বানায়, আর সেখানে সে কাঠের জিনিস বানাতে থাকে। আর এইভাবে তার জীবন কাটতে 16 বছর কেটে গেল। আর এখন এমান্ডারও অনেক বয়স হয়ে গেছে, আর সে রোবটের সঙ্গে দেখা করার জন্য আসে আর বলে আমার বাবার অবস্থা অনেক খারাপ, সে তোমাকে শেষবারের মতো দেখতে চায়। আর তখন রোবট তার সাথে দেখা করতে যায়। তখন মার্কিন বলে তুমি অনেক বছর আমাদের সেবা করেছো, এজন্য আমি কখনো ধন্যবাদ জানাইনি। আর মার্কিন তখন রোবটটাকে ধন্যবাদ জানায় এবং আদর করে হাতের উপর হাত রাখে। এরপর সে মারা যায়। আর তখন রোবটটা সে দেশ থেকে অনেক দূর চলে যেতে চায়।
এবং দেশ বিদেশ ঘুরতে চায়। তবে সে যে একটা রোবট তার সেটা অনুমতি ছিল না। এটার জন্য সে একটা কেস ফাইল করে, আর কেস ফাইলটা এমান্ডার ছেলে হ্যান্ডেল করে। আর এই এমান্ডার ছেলে অনেক বড় হয়ে গেছে। আর আমরা জানি যে এমান্ডার ছেলে এই যে রোবটটাকে দেখতে পারে না, মানে এই রোবটটাকে একেবারেই পছন্দ করে না। আর সে সবসময় চাইতো যে সে তার মায়ের কাছ থেকে সবসময় দূরে থাকে। আর এই জন্য সে রোবটটাকে ফাইলটা তৈরি করে দেয়, মানে রোবটটাকে পাসপোর্টের সিস্টেম করে দেয়। আর এই রোবটটির উদ্দেশ্যই হলো সে দূর দূরান্ত ঘুরতে চায় এবং ওর মতো আর কোনো রোবট আছে কিনা সেটা দেখতে চায়। তো অনেক দেশ সে ঘুরে, কিন্তু ওর মতো ইমোশন রোবট খুঁজে পায় না। কিন্তু একদিন সে মেয়ে রোবট দেখে যে ওর মতোই ছিল এবং ওর সাথে সুন্দর করে কথা বলে। আর তাকে দেখে রোবটটা অনেক খুশি হয়। পরে এই ফিমেল রোবটের সাথে পরিচয় হয়। আর তখন সে জানতে পারে এটার ভিতরে এমন একটা চিপ লাগানো রয়েছে যার কারণে সে একদম মানুষের মতোই আচরণ করতে পারে, যেটা মানুষের সাথে বসবাস করে এটা মানুষের কাছে পায়নি, যেটা পূর্বের রোবটটা শিখেছে। আর সে ওই বিজ্ঞানীর কাছে যায় যে এই রোবটটাকে বানিয়েছে, তার নাম ছিল রুপার্ট। আর রুপার্ট তাকে বলে আমার বাবা একটা রোবট কোম্পানিতে কাজ করতো, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আর এখন আমি সেই কাজগুলোই সামলাই, যে আমি এমন একটা স্যুট বানাচ্ছি যেটার পরার পর রোবট বলে মনেই হবে না, একদম মানুষের মতোই লাগবে। এটা দেখে রোবট অনেক খুশি হয়। কিন্তু রোবট নামে ওই বিজ্ঞানীর অনেক বড় প্রবলেম ছিল। প্রবলেমটা হলো টাকা, মানে একটা জিনিসে কাজ করবে এবং রিসার্চ করবে, টাকার তো লাগবেই। তখন রোবট বলে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু তুমি আমার জন্য এমন একটা স্যুট তৈরি করতে হবে যেটা পরলে আমাকে একদম মানুষের মতোই লাগবে। আর রোবট তার জন্য স্যুট বানিয়ে দেয়। আর যদিও রোবটটি তার বাড়ি থেকে অনেক দূর থাকে, তবে এমান্ডার সাথে কিন্তু ঠিকই চিঠি দিয়ে কথা বলে। আবার ওইদিকে এমান্ডারও ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, এরপর রোবটটি স্যুট পরে পুরোপুরি তৈরি হয়ে যায়, ফিরে এসে আবারও এমান্ডার বাড়িতে। আর যেখানে এমান্ডার মতো তার মেয়েও সেম ছিল, তখন সে ইয়ামা বাজাচ্ছিল। তখন রোবটকে দেখে অবাক হয়ে যায় এবং রোবট তখন তার কাছে যায়। তখন মেয়েটি তাকে চিনতেই পারে। তখন পিছনে থেকে এমান্ডা আসে। এমান্ডা তখন বুড়ি হয়ে গেছে। তখন এমান্ডা বলে এটা আমার নাতনি। যাই হোক, আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব হয়ে যায়। একদিন রোবট জানতে পারে এমান্ডার হার্ট অ্যাটাক হয়েছে, আর তারপর সে হসপিটালে দেখা করতে যায়। আর এমান্ডার হাতে আজকেও কাঠের গুঁড়া রয়েছে। এমান্ডা যখন ছোট ছিল তখন এই রোবটটা বানিয়ে দিয়েছিল। এমান্ডা রোবটকে তার বন্ধুত্বকে ধন্যবাদ জানায়, আর তারপর সে মারা যায়। আর তার মৃত্যুতে এমান্ডার যে নাতনি ছিল, যার নাম ছিল পারসা, তার চোখে পানি চলে আসে, কিন্তু রোবটের চোখে পানি আসে না। এর কারণে রোবটের চিন্তা হয়, সে একেবারে মানুষ হতে চায়। তারপর সে আবার বিজ্ঞানী রোবটের কাছে যায় আর বলে আমি হুবহু মানুষের মতো হতে চাই, মানে মানুষের যেগুলো রোগ রয়েছে, অর্গানগুলো রয়েছে, এগুলো সেম চাই। তারপর রোবট তখন এক্সপ্রেশন করে, তারপর ওর জন্য একটি অর্গান বানিয়ে দেয়, কিন্তু রোবটকে সতর্ক করে দেয় আমি যদি এই অর্গান তোমার শরীরে ফিট করি তাহলে তুমি ব্যথাও পেতে পারো, মানে মানুষের মতো আঘাত পেলে ব্যথা পেতে পারো। তারপর রোবট বলে তাতে আমার কিছুই যায় আসে না। আর তখন রোবটকে বলে যখন তোমার কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, মানে তোমার অর্গান বানানো পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, তখন আমি অর্গানটি লাগানোর জন্য চলে আসব। এরপর সে আবার ফিরে আসে আর সে এমান্ডার নাতনি পারসার সাথে দেখা করে। আর আস্তে আস্তে তাদের বন্ধুত্ব হয়ে যায় এবং একজন আরেকজনকে পছন্দ করা শুরু করে দেয়। কিন্তু পারসা বলে আমি যে তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি তো মানুষ না। তারপর রোবটটির অনেক কষ্ট হয়। তারপর সে আবারও বিজ্ঞানী রোবটের কাছে চলে যায়, যে রোবটটি সিনথেটিক অর্গানটি বানিয়েছে। এরপর বিজ্ঞানিক রোবট এই অর্গানটি লাগিয়ে দেয় রোবটের শরীরে। তারপর রোবটটির অনেক খুশি লাগে। তারপর আবারও সে পারসার কাছে চলে আসে। এরপর রোবট বলে আমার চোখে আঙ্গুল দেও। তখন সে চোখে আঙ্গুল দেয়, তখন তার ব্যথা লাগে। এর মানে হচ্ছে রোবটটি আপডেট করতে করতে এখন পুরোপুরি মানুষ হয়ে গেছে। কিন্তু পারসা বলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, খুব শীঘ্রই আমার এনগেজমেন্ট হয়ে যাবে। তখন রোবটটির একেবারেই ভালো লাগে না, তখন সে হুদাস হয়ে যায়। আর অন্যদিকে রোবটের যে ফিমেল রোবটটি রয়েছে সেটাকে আপডেট করে। এরপর রোবট দেখে যে এটার বদলে যাওয়া আচরণ, যে মানুষের মতো আচরণ করত এবং বুঝতে পারতো। আর আমরা অন্যদিকে দেখি রোবট এন্ডোর কাছে আসে, মানে রোবটের কাছে আসে এবং বলে আমি যেটা চিপ দিয়েছিলাম সেটা ফেরত দেও। যদিও প্রথমে দেয়নি, কিন্তু পরে চিপটা দিয়ে দেয়। আর এন্ডো ছিল এই রোবটটারই নাম। আর কি তারা সে ওই জায়গায় যায় যেখানে পারসার এনগেজমেন্ট হচ্ছে। তখন তারা দুজন দূর থেকে দেখে, আর পারসাও দেখি তখন একেবারে খুশি ছিল না। তখন সে ওই এন্ডো নামের এই রোবটটাকে ভালোবাসে। তারপর এন্ডো পরের দিন পারসার সাথে দেখা করতে যায়, আর তখন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমি আমার শরীরের সব অর্গান, মানে কিডনি, পাকস্থলী একেবারে মানুষের মতো লাগিয়ে দিয়েছি। আর এখন আমি মানুষের মতো ফিলও করতে পারি এবং আমি খাবারও খাই আর মানুষের মতো সহবাস করতে পারি, মানে মানুষের মতো সবই কাজই করতে পারি। আর তখন পারসা বলে আমাদের ভালোবাসা বিয়ে এই পৃথিবী কখনো গ্রহণ করবে না, আর সরকারও কখনো এটা অনুমতি দিবে না। এর কারণে এন্ডো অনেক কষ্ট পায়, আর সে কোর্টে একটা পিটিশন করে। সে জর্জকে বলে আমাকে মানুষের সার্টিফিকেট দেওয়া হোক,
কারণ আমি মানুষের মতো ফিল করতে পারি, আমি মানুষের মতো খেতে পারি এবং কথা বলতে পারি। আমার ভিতরে আবেগ আছে, ভালোবাসা আছে, সব আছে। কিন্তু জজ বলে তুমি তো মানুষের মতো বুড়ো হতে পারবে না, তুমি তো সব সময় এইভাবে যুবকই থাকবে। আর তোমাকে যদি মানুষের সার্টিফিকেট দেওয়া হয় তাহলে বাকি যে সাধারণ মানুষগুলো রয়েছে তারা তোমাকে হিংসা করবে, তুমি তো অমর হয়ে যাবে, কখনো মরতে পারবে না। এর জন্য এন্ডো কেসটায় হেরে যায়। এরপর কয়েক বছর কেটে যায়, পার্সারও বয়স বেড়ে গিয়েছে, কিন্তু এন্ডো আজও যুবক রয়েছে, মানে রোবটটি এখনো ইয়ং রয়েছে। তারপর এন্ডো পার্সাকে বলে, এখন টেকনোলজি অনেক হাই হয়েছে, চাইলে তুমিও সারা জীবন জীবিত থাকতে পারো। কিন্তু পার্সা বলে মানুষ জন্ম হয়, বড় হয়, আবার এরপর বুড়ো হয়, তারপর তার কর্ম শেষ হয়ে গেছে, সে মারা যায়। এটাই মানুষের পরিণতি। এন্ডো এটা জানার পর মনে হয় শুধু মানুষের মতো ইমোশন, দুঃখ, কষ্ট থাকা মানুষের মতো না, বা মানুষের মতো অর্গান থাকা মানুষের মতোই না। এখন সে মানুষের মতো মরতেও চায়, মানে একটা টাইম আসার পর সে মরতে চায়। তো আবার রুপার্টের কাছে যায়। তো এখন রুপার্ট অনেক ধনী বিজ্ঞানিক হয়ে গেছে। তারপর এন্ডো বলে আমার ভিতরে সবকিছু বদলে দিতে হবে। তখন রুপার্ট বলে আমি যদি তোমার শরীরে মানুষের রক্ত ভরে দেই তাহলে তুমি কয়েক বছর পর তুমি মারা যাবে। কিন্তু এন্ডো রোবটটা তো আগে থেকেই প্রস্তুত হয়ে আসছে। তারপর রুপার্ট তার শরীরে রক্ত ভরে দেয়। রক্তের কারণে সে কয়েকদিন পর মারা যাবে তা কিন্তু নয়, একটু একটু করে ওর বয়সও বাড়বে। তো কয়েক বছর পর দেখানো হয় যে রোবটটির বয়স অনেক বেড়ে গিয়েছে এবং সে বুড়ো হয়ে গেছে। আর সালটা ছিল 2205 সাল, মানে আজ থেকে 100 বছর পরের কাহিনী। তখন রোবটের মানে এন্ড্রোর দুনিয়াতে আসার 200 বছর হয়ে গেছে। এবং তারপর কোর্টে আবার পিটিশন দাঁড় করায়, মানে কেস করে বলে যে আমাকে মানুষের সার্টিফিকেট দেওয়া হোক। এখন আমারও বয়স বাড়ে আর আমি মরার আগে একটি মানুষ হয়ে মরতে চাই, কিন্তু কোর্ট বলে আমাদের সিদ্ধান্তটি পরে জানানো হবে। কিছুদিন পরে দেখা যায় পার্সা আর এন্ডো দুজনের বয়স কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে। আর তখন এখানে টিভিতে লাইভ খবর দেখানো হচ্ছে। তখন এন্ডো এবং পার্সায় এই খবরটা দেখেছিল। তখন দেখে যে কোর্ট বলে আমরা এন্ডোকে মানুষের সার্টিফিকেট দিয়ে দিছি এবং এন্ডো হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে পুরানো মানুষ। আর এর সাথে ওদেরকে বিয়েরও অনুমতি দেওয়া হয়। আর এই নিউজ শুনতে শুনতে এন্ডো মারা যায়। তখন নার্সকে পার্সা বলে এন্ডো সব সময় জানতো সে একটা মানুষ, এটার জন্য তার কোনো কনফার্মেশন ছিল না আর বাড়তি কারো অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু সে শুধু এটা আমার জন্যই করেছে, কারণ আমি তাকে অনেকবার রিজেক্ট করেছিলাম যে তুমি মানুষ না, সরকার এটা মেনে নেবে না। আর ফাইনালি সে মানুষ হয়ে মারা গেছে। আর এখানে যে নার্সটা ছিল এটা কিন্তু রোবটই ছিল। আর বলতে গেলে এখন যে সায়েন্স এত বেশি উন্নত হয়েছে যে সব রোবট এখন মানুষের মতো দেখতে। আর পার্সা রোবটকে বলে যে এই লাইভ নিউজটা বন্ধ করে দিতে। আর তারও অনেক বয়স হয়ে গেছে, সেও বাঁচতে চায় না। আর সে এমান্ডার হাতে ধরেছিল। আর সে এন্ডোকে বলে মি ইউ সোন, তার মানে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে স্বর্গতে গিয়ে। এরপর সেও মারা যায়। এইভাবে এন্ডো নামে এই রোবটটা দুনিয়াতে আসে এবং মানুষ হয়ে ফিরে যায়। তো আপনাদের কি মনে হয় যে পার্সা বলছে যে ওদের স্বর্গে থেকে দেখা হবে, তাকে সত্যিই যে স্বর্গে থেকে দেখা হবে? আর এটা তো মুভি, একটি জাস্ট একটি মুভি, এটা তো আর সত্যি হবে না। তো আশা করি আজকে ভিডিও সম্পূর্ণ বুঝতে পারছেন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং নেক্সটে কী ধরনের মুভি আনতে চাই। তো দেখা হবে নেক্সট একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।